জ্বর, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগী বেড়েছে আবহাওয়া পরিবর্তনের এ মৌসুমে। শিশু হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নেওয়া রোগীর এ হার অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় নিউমোনিয়া, অ্যাজমার মতো মারাত্মক রোগ থেকে বাঁচতে সন্তানের প্রতি বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকদের। আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি ৬ মাসের শিশু তাহসিন। জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ দিন আগে জামালপুর থেকে এই হাসপাতালে ভর্তি হয়। একই হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ভোলার আয়াত রহমান। তীব্র জ্বর ও বমি না কমায় ভর্তি করা হয় এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, ঋতু পরিবর্তনের এ সময়ে বাতাসে জীবাণুর ঘনত্ব বেশি থাকে। ছোট্ট শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় অন্য সময়ের তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। কাশি, সর্দি এবং ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে। এই ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু বাচ্চা তখন এখান থেকে নিউমোনিয়া টার্ন করে, এবং অথবা বঙ্কিওলাইটিস একটা রোগ আছে আমাদের, অথবা যাদের অ্যাজমা আছে তাদের শ্বাসকষ্টের সময় বেড়ে যায়, তখন তাদের ভর্তির প্রয়োজন হয়ে যায়। শীতের এ সময়ে অভিভাবক যেন সন্তানের গোসলের পাশাপাশি গরম কাপড় পরানোর ক্ষেত্রেও সতর্ক হন, এ পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এই সময় একটু বাড়তি যত্ন খুবই প্রয়োজন। ১০-১২ টুকরা করে শুকনা সুতির কাপড় যদি বাচ্চার আশেপাশে রেখে দেওয়া যায়, প্রতি ঘন্টায় না হলেও ২-৩ ঘন্টা পরপর শুকনা পাতলা সুতির কাপড় দিয়ে মাথার পিছনটা পিঠটা একটু মুছে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চার ঘাম জমে গিয়ে আর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না। আমরা এই ভুল করি, ঠান্ডা কমে গেলে পানি কমাই দিই, কিন্তু যখন পানি খেতে হয়, তারপরে একটু স্বাস্থ্যকর খাওয়া, ভিটামিন সমৃদ্ধ খাওয়া, ভিটামিন সি, মাল্টিভিটামিন সমৃদ্ধ খাওয়া একটু বেশি খেতে হয়, তাহলে একটু আমাদের আক্রমণটা কম হবে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য বলছে, অন্য সময়ে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেওয়া ১,০০০ রোগীর মধ্যে জ্বর, ঠান্ডা বা নিউমোনিয়ায় রোগী আসে ১৪০ থেকে ১৫০, কিন্তু নভেম্বরে এ ধরনের রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।